এখনকার প্রেক্ষাপট, এখনকার পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কেন হচ্ছে না বা নির্বাচন কেন পেছাবে, নির্বাচন কেন তাড়াতাড়ি হতে হবে? দেখেন, 5ই আগস্টে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এবং দেশের আপামর জনগণের সমর্থন নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো এই সরকারের কাছে আমাদের একটা ডিমান্ড ছিল যে এই গত 15 বছর ধরে দেশে যে অপশাসন চলেছে এবং আমাদের যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এমনকি বিচার ব্যবস্থা, এগুলোর মধ্যে একটা জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল সংস্কারের, এবং সরকারও বলেছিল যে আমরা সংস্কার করে তারপরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে যাবে। তা আসলে সারা পৃথিবীতেই একটি নির্বাচিত সরকারের কাছে দেশটা নিরাপদ, এবং নির্বাচিত সরকারের সঙ্গেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সুসম্পর্ক গড়ে ওঠে। তো এখন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে নির্বাচন এবং সংস্কারের কথা বললেন, একথা সত্য, একটা জন আকাঙ্ক্ষাও তৈরি হলো সংস্কারের বিষয়ে, এবং আমরাও এই সরকারের সঙ্গে দেখা করলাম বা সরকার আমাদের কাছ থেকেও মতামতগুলো চাইল, ক্রিয়াশীল রাজনৈতিক দল। আমরা কিন্তু সেখানে সরকারকে সহযোগিতা করার কথা বললাম, কিন্তু সরকার কয়েকটি সংস্কার কমিশন করলেন, আমাদের কাছে প্রস্তাব দিলেন, এবং আমরা আমাদের গণফোরামের পক্ষ থেকে এই 10 তারিখে এই মাসে আমরা ঐক্যমত্য কমিশনকে দেখা করেছি, এবং আমরা বলেছি প্রশ্ন আকারে যেভাবে আমাদের কাছে দেওয়া হয়েছে এগুলো অস্বচ্ছ এবং বিভ্রান্তিকর। তো যাই হোক, আমরা আমাদের মতামতগুলো দিয়েছি, এবং আমরা একটা কথা বলেছি যে সরকার যেহেতু বলছে যে তারা একটা নির্বাচন দেবেন এবং দেশের মানুষ এটা চায়, কিন্তু সরকার এই নির্বাচন করার জন্যে এই প্রতিষ্ঠানগুলো যেটা নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো সংস্কার দৃশ্যমান দেখতে চায়, যেমন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন। আপনি জানেন যে গত 3টা নির্বাচন কারা করেছিল? নির্বাচন কমিশন শুধুমাত্র ডিক্লেয়ার দিয়েছে, কাজটা মাঠে করেছে ডিসি, এসপি, ওসি এবং ইওনো বা ম্যাজিস্ট্রেট যারা ছিল জেলা পর্যায়ে, তারা এটা করেছে। তো এখন ওই জায়গাগুলো আমরা সংস্কারের কথা বলেছি, আমরা মতামত দিয়েছি, কিন্তু সরকার সেটার জায়গায় দৃশ্যমান কিছু দেখাতে পারছে না। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দীর্ঘ 9 মাস চলে গেল, এখন সরকার নির্বাচন দেবে, সম্প্রতিকালে আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে নির্বাচন দেওয়ার মতো বর্তমান সক্ষমতা নাই। এটা পরিষ্কার। তো কেন নাই? যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসন তিনি ঢেলে সাজাতে পারেন নাই। তো এখন সংস্কারের মূল বিষয়টা কি? যদি 5 বছর পর পর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সংবিধানে যেমন বলা আছে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, তো জনগণ যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পায়, স্বাধীনভাবে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই দেশে কিন্তু সংস্কার হবে। কারণ একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে 5 বছর পরে যখন সে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্যে প্রস্তুতি গ্রহণ করবে এবং তার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, তখন কিন্তু সে রাষ্ট্রকে নিজের প্রতিষ্ঠান, পারিবারিক প্রতিষ্ঠান করার সুযোগ পাবে না। এই জায়গায় মূল বিষয়টা আমরা আমাদের দল থেকে যেটা মনে করছি যে সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু সংস্কারটা দৃশ্যমান হচ্ছে না, এবং কি সংস্কার করতে চায় এবং কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন করতে চায় সরকার, সেই ধরনের কোনো রোড ম্যাপ কিংবা সরকারের যে পরিকল্পনা সেটাও জনগণের কাছে দৃশ্যমান না।